হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজ তোমাদের সাথে এই ডিজাইনেরটা কিভাবে করেছি ভিডিওতে শেয়ার করব। তো আমি কিন্তু প্রতিবারের মতো আজও দেখো পেন্সিল ড্রয়িং করে নিয়েছি। তো সেই ড্রয়িং বরাবর আমি এইভাবে কিন্তু কালার করে নিচ্ছি। তো তোমরা হয়তো ক্যামেরাতে ভালো করে বুঝতে পারছো না, কারণ আমি ড্রয়িংটা কিন্তু খুবই হালকাভাবে করেছি, সেজন্য ড্রয়িংটা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে। তো আমি একেবারে হালকাভাবে পেন্সিল ড্রয়িং করে নিয়েছি। এরপর ওই ড্রয়িং বরাবর কিন্তু আমি এইভাবে পেন্টিং করে নিচ্ছি। তো তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু কোনো ব্লাউজ, শাড়ি বা পাঞ্জাবি, কুর্তি, যে কোনো কাপড়ের ওপরেই ফেব্রিক ডিজাইন করো না কেন, সব সময় চেষ্টা করো পেন্সিল ড্রয়িং করে ড্রয়িং বরাবর এইভাবে পেন্টিং করার। তাহলে কিন্তু কালার করার সময় কালারটা কোনো স্প্রেড হবে না বা ডিজাইনটাও নষ্ট হবে না। তো দেখো, আমি এখানে যে পাতার মতো ডিজাইনটা করে নিয়েছি, ওটা আমি এখানে লাইট গ্রিন কালার দিয়ে করে নিচ্ছি। আমি এটা একটা ব্লু কালারের ব্লাউজের ওপর ডিজাইনটা কিন্তু করছি। এরপর দেখো, এখানে যে ফ্লাওয়ারটা এঁকেছি ওটা আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে এইভাবে করে নেব। তোমরা যারা ফেব্রিকের কালার করবে ভাবছো, অথচ রাউন্ড ব্রাশ না ফ্ল্যাট ব্রাশ, কোন ব্রাশটা ব্যবহার করবে সেটা তোমরা বুঝতে পারছো না, তো তোমাদের জন্য বলবো, তোমরা কিন্তু রাউন্ড ব্রাশ এবং ফ্ল্যাট ব্রাশ উভয় ব্রাশটাই প্রথমে ব্যবহার করো। তারপর যে ব্রাশটাতে তোমরা কমফোর্টেবল ফিল করবে সেটাই কিন্তু ইউজ করো। এমন না যে কোনো ডিজাইন রাউন্ড ব্রাশ দিয়েই করতে হবে বা ফ্ল্যাট ব্রাশ দিয়েই করতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। তোমরা নিজেদের সুবিধা মতো ব্রাশ ব্যবহার করো। আর দেখো, কি কালার ব্যবহার করবে ফেব্রিকের সেটা বুঝতে পারছো না যারা ভাবছো, তো তাদেরকে বলবো, তোমরা যেই কালারের জামা বা কুর্তি বা ব্লাউজের ওপর ডিজাইনটা করবে, তো সেটার ওপর নির্ভর করে কিন্তু তোমরা কালার চুজ করো। আমি এখানে দেখো একটা লাইট ব্লু কালারের ব্লাউজের ওপর ডিজাইনটা করছি, তো সেই জন্য এখানে কিন্তু আমার যে লাইট ব্লু কালারের ফেব্রিক কালার আছে ওটা কিন্তু এখানে যাবে না, কারণ তাহলে জামার রঙের সাথে মিশে যাবে, কালারটা বোঝা যাবে না। এছাড়া ডার্ক গ্রিন কালারও এখানে যাবে না, সেজন্য এখানে আমি লাইট গ্রিন কালারটা ব্যবহার করছি পাতার জন্য। এছাড়া পাতার জন্য এখানে লেমন ইয়েলো কালারটাও কিন্তু খুবই ভালো যাবে। তো আমি এখানে যেহেতু লাইট গ্রিন কালারটা ব্যবহার করেছি, সেজন্য এখানে আর লেমন ইয়েলো কালারটা ব্যবহার করছি না। তোমরা যদি ব্লু কালারের জামার ওপরে ডিজাইনটা করবে ভাবছো যারা, তো তাদেরকে বলবো, লেমন ইয়েলো কালারটা কিন্তু তোমরা ব্যবহার করে একবার দেখবে, ওটাও এখানে দারুণভাবে ফুটে উঠবে।
এই ফেব্রিক ডিজাইন করার জন্য সবসময় কিন্তু তোমরা রিসেন্ট ডেটের ফেব্রিক কালার কিনবে। খুব বেশি দিনের পুরনো কালার নেবে না, তাহলে সেটা বসে যায়, অর্থাৎ গাঢ় হয়ে যায়, তখন কিন্তু কালার করতে খুবই অসুবিধা হয়। তো সবসময় চেষ্টা করো রিসেন্ট ডেটের কালারটা নেওয়ার। তো আমি এইভাবে ড্রয়িং বরাবর ভালো করে কালারটা করে নিচ্ছে। তো এখন কিন্তু এই ফেব্রিকের কাজ করা জামা, কুর্তি, ব্লাউজ, পাঞ্জাবি এগুলো কিন্তু খুবই এখন চলছে। তো তোমাদেরকেও বলবো তোমরা কিন্তু এইভাবে আমার মতো রেডিমেড জামা কিনে এইভাবে ফেব্রিকের ডিজাইন করতে পারো, তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখো আমার ডিজাইনটা কিন্তু প্রায় শেষের পথে। তোমরা ডিজাইনটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। দেখো আমার কিন্তু পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।